গৌর না হইত কেবল হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে গৌর না হইত কেবল হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে বলি মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সারে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী রজ যুবতী ভাবের ভগতি সকতি হইত আবার বড় যুবতী ভাবের ভগতি সকতি হইত তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া বন কাপুন গাও পুড পুড গৌরাঙ্গের গুড সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে ওই নাই ভব সংসারে এমন দয়াল না দেখি এক জন আহা গৌরাঙ্গ বলি যা না কেন বলি যা কেমন ধরিলাম দে আমার গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরিল দে পাশু ঘাস হিয়া পাশান দিয়া কেমন গদিল সে ওই না বাসু ঘোষ হিয়া পাশান দিয়া কেমনে গড়িল সে হায় হায় কেমন বিধি গদিল দেব কেন বা বিধি গড়িল দেহ কেমন বিধি গদিল দেব ওই না কেন বা বিধি গড়িল দেহ কৃষ্ণ নামে বলে না গো কেমন বিধি গদিল দেব ওই না কৃষ্ণ নাম বলে না দেব কেবল গুরু কৃপা হলো না গো কেন বা বিধি গড়েছিল কত জনায় উদ্ধারিল কেন বা বিধি গড়েছিল কত জনায় উদ্ধার ওই না কেন আমি তাই গৌরাঙ্গ বলে কত জনায় উদ্ধারিল আমি তাই গৌরাঙ্গ বলে কত জনায় উদ্ধারিল আমি তাই গৌরাঙ্গ বলে কত জনায় উদ্ধারিল পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপার দান হলো হরিনাম। সেই হরিনাম রঙ্গরসে আস্বাদনকারী সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে সর্বাগ্রে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে जय जय राधा माधव जय जय कुंज बिहारी जय जय राधा माधव जय जय कुंज बिहारी
রঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী গোপী জন বল্লভ গিরিবরধারী গোপী জন বল্লভ গিরিবরধারী গোপী জন বল্লভ গিরিবরধারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বাবা রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল হরি বল হরি বল হরি হরিদাই গৌর প্রমানন্দে जय जय गौरंग महाप्रभु की परम दयाल श्री नित्यानंद प्रभु की জয় अमल पुराण श्रीमद् भागवती की জয় वैष्णदेव आचार्य की জয় सुखदेव गोस्वामी जी की जय। सकल भक्त वृंद की जय। निताय गौर। নিতাই গৌর প্রমানন্দে কথা চলছে শ্রীমদ্ ভাগবতের
অমৃত খনি থেকে এক টুকরো আস্বাদন করার জন্য। নিগম কল্পতরুর গলিত ফলম সুখমুখাদ মৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ং মুহুর মুহুর রসিক ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবত হচ্ছে, তার কথা হচ্ছে বেদে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দে হরি বল। শ্রীমদ্ ভাগবত কথা বেদ রূপ কল্প বৃক্ষের গলিত ফলম। কল্পনায় যদি ধরা যায় তাহলে একটি বৃক্ষ, তার ফল হচ্ছে পরিপক্ক ফল, কাঁচা ফল নয়, আর পোকা লাগা ফল নয়, কিলিয়ে পাকা ফল নয়, যাকে গাছ পাকা ফল বলা হয়, গলিত ফলম। বেদ রূপী কল্প বৃক্ষে ফল পেকে গিয়ে ফেটে গেছে, তার রসটা গড়িয়ে গড়িয়ে গাছের কাণ্ড দিয়ে মাটিতে পড়ছে। শ্রীমদ্ ভাগবত কথা এমন রসপুঞ্জ, রসবৈশ, এত রসালো। সেটাকে আবার একটি তুলনা দিয়েছেন রসমালয়ম। যেরকম আমরা রসমালাই খেতে খুব ভালোবাসি এবং অতীব সুস্বাদু, যার স্বাদের কথা বলা যায় না, এই ভাগবত রস, ভগবানের নাম পীযূষ, সেটি এত রসবৈশ, এত রসালো, তো সেটি আবার সকলে আস্বাদন করতে পারেন না। হরিনাম করার লোক আছে, হরিনাম শোনারও লোক আছে, কিন্তু আস্বাদন করার লোক খুব কম আছে। তাদেরকে বলা হয় রসিক, আর একজন হচ্ছে ভাবুক। কোন রস বলেছেন? 5টা রস আছে বৃন্দাবনে মাধুর্য আস্বাদন করতে গেলে, 5টা। তার প্রথম হচ্ছে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এবং মধুর। এই 5টি রস হচ্ছে মুখ্য। আরও 7টি আছে যার নাম হচ্ছে গৌণ রস। মুখ্য রস হচ্ছে 5টি। তো এই 5টির মধ্যে কোনো একটি রসের রসিক না হওয়া পর্যন্ত ভাগবতকে রসবৈশ বলে আস্বাদন করা যাবে না। হ্যাঁ, যেমন আমরা অনেকে খাদ্য খাই, 2 প্রকারে খাওয়া হয়। এক প্রকার হচ্ছে খিদে লাগলে খাওয়া হয়,
আরেক প্রকার হচ্ছে রসাস্বাদন করা হয়। এক একটি খাদ্যের এক একটি আস্বাদন আছে, সেটা এই সকলে আবার এটা পারেন না। সেটা কারা পারেন? যারা হচ্ছে খাদ্য রসিক। খাওয়াটা একটা খুব উঁচু মানের বিষয়, একে বলা হয় সেবানন্দ। মানে আমরা বলি খাই, খিদে লাগছে খেতে হবে, আর রসিকগণ বলেন সেবা করি। হ্যাঁ, এই সেবা করার একটা আনন্দ আছে, সেবা আনন্দ। প্রতিটি বস্তুকে জিহ্বায় আস্বাদন করা। কারণ যে বস্তুগুলি ভগবান শ্রীকৃষ্ণ আস্বাদন করেন তার ওষ্ঠের স্পর্শ লেগে আছে, আর তিনি আস্বাদন করেছেন, মানে এটি অত্যন্ত আস্বাদনীয় বস্তু হয়ে গেছে। তো সেটাকে খাওয়া আলাদা আর সেবা আলাদা। খাওয়া কি দিবি দে বাবু, অত সব জানার দরকার নেই। গপ 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 করে অল্প সময়ের মধ্যে 3 বার নিয়েও খেয়ে ঘট ঘট করে জল খেয়ে দুম করে শুয়ে পড়ল। তো ওকে যারা রান্না করেছে বলে শুক্তোটা কেমন লাগছে? বলে শুক্ত হয়েছিল নাকি? মানে সে তো খাওয়ার সময় বোঝে না। হ্যাঁ, এই ওটাও খেয়েছে, সেটাও খেয়েছে, ওটাও, এই সব একসঙ্গে চালিয়ে দিয়েছে। কিন্তু প্রত্যেকটা বস্তুর একটা করে স্বাদ আছে, তাকে বলা হয় সরল রস। হ্যাঁ, এই জন্য যে বাঁচাটা, মানে এই বেঁচে আছি একে বাঁচা বলে না, বাঁচতেও শিখতে হবে। প্রতিটা মুহূর্তকে কিভাবে আনন্দময় করে তুলতে হয় সেটা আবার ওই রসিক আর ভাবুকের সঙ্গ না হলে আমরা বুঝতে পারব। আমরা জানি যে খাওয়াটা খুব একটা ব্যাপার না, খিদে লেগেছে পেট ভরাতে হয়, তো বাস, এর বেশি আর কিছু না। কিন্তু না, এই খাওয়াটাও একটা সুখের বিষয়, একটা আনন্দের বিষয়, যেটা ভগবান খিদে লাগলে খেতেন তা না, তিনি খেতে ভালোবাসতেন। এই খিদে লাগা খাওয়া আলাদা, এরা স্বাদ বোঝে না, শুধু যা হোক একটা পেট ভরালেই হলো। আর যারা রসিক, তারা এক একটা বস্তুর আস্বাদন নিয়ে জীবনকে আনন্দময় করে তোলে। এই জন্য কর্মও একটা আনন্দ, সেবা একটা আনন্দ, সঙ্গ একটা আনন্দ, গান শোনা এটা একটা আনন্দ, কথা শোনা এটা একটা আনন্দ, অনুভবীয় বিষয়। তার মানে জীবনটা আনন্দ। আমরা প্রতিটা মুহূর্তকে অত্যন্ত দুঃখের করে তুলি, ভারাক্রান্ত করে তুলি। হ্যাঁ, দেখবেন কাউকে বেশি একটু হাসি খুশি দেখলে, হাসতে হাসতে খেলে, তাকে কি বলে? কিছু গুরুজনরা বলেন, অত হাসতে হবে না, হাসি কি, কাল কি হবে তার ঠিক নাই, আজ আবার হেসে খা, ফটাফট খাও, কাজ পড়ে আছে। মানে মুহূর্তটা যে একটা আনন্দের বিষয়, জীবন একটা আনন্দময়। আগামীর কথা ভেবে আজকের দিনটাকে মাটি করতে নেই, এটা পণ্ডিতরা করেন না। কারণ আগামীকালটা আমার হাতে অন্ধকার, ভবিষ্যৎ প্রতিটি মানুষের কাছে অন্ধকার। কে বলতে পারে আগামী দিন বন্যাতে, খরাতে আর ভূমিকম্পে আমার কি জানি, থাকতেও পারি আবার হারিয়ে যেতেও পারি। এই জন্য
প্রতিটি মুহূর্তকে যিনি আনন্দময় করে তুলতে পারেন, উনি বাঁচতে জানেন, উনি জীবনের মানে বুঝে নিয়েছেন। এই জন্য জীবনটাকে উপভোগ করতে হয়। জীবন হচ্ছে সচ্চিদানন্দ ঘনের অংশ। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন খেলাতেও আনন্দ, লীলাতেও আনন্দ, বিলাসে আনন্দ, ভোজনে আনন্দ, সঙ্গে আনন্দ, এই সব আনন্দগুলো আমরাও উপলব্ধি করতে পারি। কিন্তু আমাদের জীবনে বেশিরভাগ মানুষকে দেখা যায় কর্ম কর্ম, অর্থ অর্থ করে করেই জীবনটাকে ঝঞ্ঝাবাতি পরিপূর্ণ। কারোর সঙ্গে হেসে মিলন হয় না, হেসে মিলন মানে দেখা হলে কথা হয় না, উপভোগ হয় না, সময় নাই, সময় নাই, এখন কথা বলার সময় নাই, এরকম করে জীবনটাকে এক বিষাদময় করে তুলি আমরা। আর সেটা লীলাময় ভগবান যুগে যুগে আসেন, তার লীলা দিয়ে, কর্ম দিয়ে, উপদেশ দিয়ে জীবকে বুঝিয়ে দেয়, কেন তুমি এই দুঃখের সাগরে ডুবে মরবে? আমি যেমন আনন্দময়, তোমরা তো আমারই অংশ, আনন্দময়। চলো দেখি। রাধে রাধে, রাধে রাধে। ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে, গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে, গাইব রাধা। ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে, গাইব রাধা। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজি কাজির ভিড়ে, ও জীবনটাকে কাটিয়ে দিলাম বাজি কাজির ভিড়ে, অন্তিম সব অসার ভেবে অন্তিম সব অসার ভেবে এলাম তোমার দ্বারে,
জনম মরণে চাই না গো আর, জনম মরণে চাই না গো আর, অনেক শরণ নিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে, বৃন্দাবনের পথে পথে, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। হরিদাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা শ্রীমদ্ ভাগবত সুত গোস্বামীজির কাছ থেকে প্রাপ্ত হয়েছে। সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিগণের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয়েছে। তিনি প্রথমে ধন্যবাদ জানিয়েছেন যারা কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। হরি বল। হরিদাই গৌর প্রেমানন্দে হরি বল। তা এটা সত্য সত্যই প্রশংসনীয়। কেন না, বাক ব্রহ্ম, কথা বলা হবে, কথা শোনা হবে, অথচ উপাসনা হবে। আবার কথা বলা হবে, কথা শোনা হবে, অথচ নরকের দ্বারে যেতে হবে। এই জন্য যে আপনাদের আমার ভালো লেগেছে এই কারণে যে আপনারা আমাকে প্রশ্ন রেখেছেন জীবের আন্তর্তিকী কল্যাণ কিসে হয়। তাই এটি খুবই কল্যাণপ্রদ এবং প্রশংসনীয় প্রশ্ন। কারণ মানুষ কথা বলে কিন্তু কথা বলতে জানে না। কি কথা বলতে এসেছি, কি কথা বললে সেই কথার দ্বারা আগামী দিনের ঘর গাঁথা হবে, কল্পনার পাহাড় গাঁথা। সেটা হচ্ছে আজকে ভিত। আমার চিন্তা যেটা আসবে, লক্ষ্য যেটা হবে, আমার কথা শুরু হবে সেটা দিয়ে। যে কথার দ্বারা আনন্দ লাভ করা যায়, সুখী হওয়া যায়। হ্যাঁ, বিন্তের ফল বিনতে গিয়ে লেগে যায়, এই কথাটা শুনতে হবে। যেমন কথার মধ্যে ভালো কথা কোনটা? আমার দুর্গতি কেন? প্রত্যেকেই তো আমরা দুর্গতিগ্রস্ত মানুষ। তা আমাদের প্রশ্ন তো আছেই, আমার এই দুর্গতি কেন? প্রত্যেকের আলাদা আলাদা করে দুর্গতি অবস্থা। হ্যাঁ, জীবনে দুঃখের বারতা আলাদা আলাদা রকমের। প্রত্যেকের ভেতরেই প্রশ্ন আছে, কেন আমার এই দুর্গতি? তার উত্তর সুখদেব গোস্বামী দেওয়ার জন্য খুব খুশি হলেন। হরি বল। যে মানুষ এই কথা না শুনে যতটা চেষ্টা করবে, সেই চেষ্টা ব্যর্থ হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। এক ব্যক্তি ওই মছলি পাকড়াতে গিয়ে, মানে মাছ ধরতে গিয়ে নদীতে চোরা বালিতে পা পড়ে গেছে। চোরা বালি মানে তো জানেন সবাই যে পা হয়েছিল নাকি? হ্যাঁ, এখন আর হয়নি তো না, ভাগ্যিস। নদীতে নামলেই হয়। নদীতে যারা নাবে না তারা এটা হবে না। চোরাবালি। তবে আপনারা হয়তো মনে করছেন যে বোধহয় রূপনারায়ণ, কাঁসাই নদী, হুগলি নদী, এগুলোতে নামলে বোধহয় চোরাবালিতে পা বসে যায়। কিন্তু তার চাইতেও চোরাবালিতে আপনারা আছেন। সেটা হচ্ছে কি, আপনারা মায়াচরেই আছেন। সেটা হচ্ছে সংসারের যে চোরাবালি, ওই চোরাবালির থেকে ভীষণ গম্ভীর। তাই তবু অনেকে পা বসে গেছে, আবার উঠেও। কিন্তু সংসারের চোরাবালিতে যাদের পা বসে গেছে,
মানে গাড্ডায় পড়ে গেছে, তারা এখনো উঠতে পারেনি। হ্যাঁ, বলো রাধে শ্যাম কি। যাকে চোরাবালিতে মছলি পাকড়াতে গিয়ে চোরাবালিতে পা বসে গেছে, আরে বাঁচাও 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 করছে, কিন্তু আশেপাশে কোনো লোক নাই। তো সে তখন কি করছে, নিজে ওঠার চেষ্টা করছে। তো যত চেষ্টা করছে তত পা একদম 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 এই নিজেই যত উঠতে যাচ্ছে, যত এই ধাক্কা ধাক্কি হচ্ছে, চাপাচাপি হচ্ছে, পা তত বসে যাচ্ছে। হ্যাঁ, আর উঠতে পারছে না। শেষমেশ একজন মাঝি তিনি বলছেন, আরে ভাইয়া বাঁচবি যদি ওরকম নড়িস না, চুপচাপ দাঁড়া, নড়িস না, নড়লেই ভেতরে ঢুকে যাবে, আমি আসছি, আমি তোকে তুলে দেব। আমাদের এসব চর সম্পর্কে আমাদের ধারণা যা মানুষের নাই আমাদের আছে, কারণ আমরা নদীতেই জীবনযাপন। চর চর দেখে অনেকটা আপনারও মতো, হ্যাঁ, খুব মানে সাবধানী লোক, যেখানে সেখানে পা দেয় না, এই জন্য উনি গাড্ডায় পড়েনি। বলো রাধে রাধে। তাহলে কি হলো, যে এত নড়বি না, নড়লেই আরো পা বসে যাবে। জীবনে আমরা বাঁচার জন্য অনেক চেষ্টা করছি, কারো বুদ্ধিকে পরোয়া করি না, কারো উপদেশ মানি না, গীতা ভাগবত তার ধার দিয়েই যাই না। পূর্বপুরুষকে দেখেছি জীবন চলার পথটা কেমন, আমরা তাকেই অনুসরণ করি। এই তো জীবন, এই পরিশ্রম করতে হবে, বাড়ি বানাতে হবে, হ্যাঁ, ভালো খেতে হবে, বিবাহ হতে হবে, সন্তানের মা হতে হবে, বাস। এই পূর্বপুরুষদের কাছ থেকে, সমাজের কাছ থেকে আমরা এই শিক্ষাটা লাভ করেছি। কিন্তু কোনোদিন সৎ মানুষ যারা, যাদেরকে সাধু বলা হয়, যারা মিথ্যে বলে না কোনোদিন, যারা লোভের পথে পা বাড়ায় না কোনোদিন, যারা কোনো কিছুর জন্য কাউকে আঘাত করে না, পারলে জীবন দিয়ে সাহায্য করে, সাধু পদবাচ্য তারা, তা আমরা কোনোদিন তাদের উপদেশ গ্রহণ করি না। পূর্বপুরুষ যারা নরকে পৌঁছে গেছে, আমরা তাদেরকেই অনুসরণ করে সেই পথেই চলি। এই জন্য আমরা চোরাবালিতে আটকে যাই। সুধ গোস্বামী এই জন্য প্রশংসা করছেন যে আপনারা প্রকৃত কল্যাণ চাইছেন। এটার জন্য আমার ভালো লেগেছে যে প্রতিটি মানুষ কল্যাণ চায়, কিন্তু কার কাছে চায়? যারা গাড্ডায় পড়ে গেছে, যারা নরকের দ্বারে যন্ত্রণা ভোগ করছে, দণ্ড পাচ্ছে, আমরা তাদের কাছে এই শান্তির পথ খুঁজতে চাই, যারা শান্তির লেশ মাত্র পায়নি। এই জন্য এই যে খাওয়ার আনন্দ, দেখার আনন্দ, শোনার আনন্দ, বলার, সব কিছুতেই আনন্দ জড়িয়ে আছে। দুঃখ বলে কোনো কথাই নাই, কারণ আমরা দুঃখ থেকে জন্ম নিই না, আমরা আনন্দময়ের অংশ থেকে জন্ম। এই জন্য সবাই আনন্দ চাই, কিন্তু ভুল আমাদের হলো যেভাবে, যে প্রক্রিয়ায় আনন্দ লাভ করা যায়, সুখ লাভ করা যায়, শুধু ওইটাকে আমরা বাদ দিয়েছি, যার জন্য সুখের বিনিময়ে দুঃখকেই বরণ করে নিই। হরি বল, হরি বল। সেইটি শুকদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত নিগম কল্প তরুর গলিত ফলম, এই শুধু পাকা, একবারে ফল ফেটে গিয়ে তার যে রস, সেই যে আনন্দ রস, প্রেম রস,
অত্যন্ত সুস্বাদু, সেটা আমাদের পাওয়ার কথা। বিনিময়ে আমরা কাঁচা, কষা, অপরিপক্ক আর অসাধ্য, মানে স্বাদ নেই, দুঃস্বাদ বিষয়, বেস্বাদ জিনিসগুলোকে খাই, যার কোনো আনন্দ নাই। এই শ্রীমদ্ ভাগবত সমগ্র জগতের জন্য, সকল মানুষের জন্য, সকল জীবের জন্য এক উপাদেয় অমৃত স্বরূপ। নিতাই গৌর, হরি বল। হরি বল, হরি বল। হ্যাঁ, খুব ভালো লাগলো যে আপনারা শুনতে চাইছেন। তবে আমি আমার কথা বলবো না। স্বয়ং ভগবান দেবর্ষি নারদকে এই ভগবত তত্ত্ব বলেছিলেন জীবনে বাঁচা। উনি বেঁচেছিলেন, উনি মরেননি, আজও মরেননি। যেমন আমরা বারবার মরি, বারবার আবার বেঁচে উঠি, হ্যাঁ, আবার মরে যাই অজ্ঞানতায়। কিন্তু দেবর্ষি নারদের মৃত্যু নাই, কারণ তিনি এই কথা শুনেছিলেন তার পিতার কাছ থেকে, জগৎগুরুর কাছ থেকে। তিনি ব্রহ্মাজি, যিনি অজনী সম্ভবা, পদ্মের উপরে যার জন্ম হলো ভগবানের ইচ্ছাতে, নাভি কমল থেকে, মানে ভগবান থেকে। আমরাও নাভি কমল। দেখবেন একটা এই যে জীবের স্বরূপটা, মানে ওই সন্তানাদি যখন জন্ম হয় তখন একটা পদ্ম বলে একটা কথা থাকে, মায়ের সঙ্গে, মায়ের নাভির সঙ্গে যোগ আছে। আমাদের যোগটা ওই পদ্মের সঙ্গে। তো সেটাকে ওই নারী ছাদন বলে একটা কথা আছে না, যে ওটাকে ছেদন করে দেয়, কেটে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। তাহলে দেখেন আদি থেকে, সৃষ্টির আদিতে যে পদ্মজনী ব্রহ্মাই হচ্ছে আদি পুত্র প্রথম। তিনি ভগবানের থেকে এসেছিলেন, আমরা ব্রহ্মা থেকে এসেছি। হ্যাঁ, ঋষিমুনি, ব্রহ্মার পুত্র হলেন ঋষিমুনিগণ, আর সেই মুনি ঋষির কাছ থেকে আমরা জন্ম লাভ করেছি। কিন্তু সেই সৃষ্টি তত্ত্বটা একই রকম, পদ্মের সঙ্গে সংযুক্ত। রাধে রাধে। কিন্তু যেই আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, হ্যাঁ, সেই মায়ার চাদর গায়ে দিয়ে দিলাম, আর ভগবানের সঙ্গে আমরা আলাদা হয়ে গেলাম। সেখান থেকেই মায়ার রসে জড়িয়ে গেলাম, বিষয় রসে জড়িয়ে গেলাম, নশ্বরতার সঙ্গে যুক্ত হয়ে গেলাম। যেগুলোতে আনন্দই নাই, দুঃখ জড়িয়ে আছে, আমরা তার সঙ্গে সংযুক্ত হয়ে গেলাম, ভগবানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। এই জন্য ভগবান বিষ্ণু ব্রহ্মাজিকে সেই ভগবত তত্ত্ব বলেছিলেন, যারা বিচ্ছিন্ন হয়ে গেল তারা কিভাবে সংযোগ হবে, ভগবানের আনন্দময়ের সঙ্গে আবার সংযোগ হবে, সেই তত্ত্বটা তিনি ব্রহ্মাজিকে উপদেশ দান করলেন। এই জন্য ব্রহ্মাজি সবসময় সেই জপের মধ্যে আছে, সেই ধ্যানের মধ্যে আছে, এবং নির্বিচ্ছিন্নভাবে ভক্তি পথে থেকে ভগবানের নির্দেশ পালন করেছে অত্যন্ত সাবধানতার সঙ্গে। হ্যাঁ, তিনি ভগবানের কৃপায় চতুর্বদন, চার বদনে কীর্তন করেন, অদ্ভুত আনন্দ রসে আপ্লুত হয়ে যান। হ্যাঁ, চারটা বদনে সকল নয়নে অশ্রু বিসর্জন হয়, পুলকিত হয়ে যায়, ভাবে গদগদ হয়ে যায়। নির্জনে পদ্মের উপরে বসে তিনি হরিনাম করেন। স্বয়ং ভগবান যে নাম ব্রহ্মাকে দিয়েছে, সেই তত্ত্ব, সেই ভগবত তত্ত্ব ব্রহ্মাজি নারদজিকে দিলেন। नारद जी बोले प्रभु ये क्या दिया हमको, क्या है? देखो ভগবানের তত্ত্ব, অমৃত কথা যার হৃদয়ে একটু জায়গা হয়ে যায়, তার আরে সংসারে মন লাগে না। এই জড় রস তার কাছে তেতো লাগে,
তাই দেবশ্রী নারদ সংসার করলেন না, বহু জনকে তিনি উপদেশ দিয়ে সংসার থেকে তাদের বের করে এনেছেন, বৈরাগ্য দিয়েছেন। তোমরাও প্রেম ভরে হরি বল বলো কৃষ্ণ নাম। হরি বল। এই জন্য জগৎগুরু দেবশ্রী নারদ এই তত্ত্বটি তিনি ব্যাসদেবকে দিয়েছিলেন। ব্যাসদেব যখন দুঃখী হয়ে গেলেন, মানুষের উপকার করতে না পেরে, মানুষের কল্যাণ করতে না পেরে তিনি যখন দুঃখ অনুভব করলেন, নারদ ঋষি তখন স্বেচ্ছায় এসে সেই ভগবত তত্ত্ব উপদেশ দিতে লাগলেন। হরি বল, হরি বল। আমরা অনেক সময় বলতে পারি যে উনি ডাকেন না ওনাকে, ব্যাসদেব নারদজিকে ডাকেন না, কিন্তু উনি সেখানে এলেন, তা আমাদের কাছে উনি আসেন না কেন? ওখানে যদি যান তিনি উপদেশ দেন, তাহলে সাধুরা আমাদেরকে যেচে উপদেশ দিচ্ছেন না কেন? এর কারণ হলো আমরা কোনো মহৎ কাজে নেই, স্বার্থপর হয়ে প্রত্যেকে দেহজ বিষয় নিয়ে আমরা মেতে আছি, আত্মমায়ায় বশীভূত। আমরা কোনো কর্মটা জগতের কল্যাণের জন্য, ভগবানের প্রসন্নের জন্য করি না। এই জন্য ভগবানের কোনো দূত, দেবতা, সাধু সজ্জন আমাদেরকে হেল্প করে না। এই কারণে, কেন করবেন? তুমি তো যে কাজ করছো সেটা তোমার জন্য, ও তো জগতের জন্য নয়। ব্যাসদেব বেদকে 4 ভাগ করলেন, আবার বেদ থেকে পুরাণ রচনা করলেন শুধু মানুষের কথা ভেবে। 24 ঘন্টার 24 ঘন্টা আমরা ভাবছি আমাদের জন্য, সংসারের জন্য, আর জীবন কাবার করে দিল জগতের কল্যাণে। এগুলো ভাবতে হবে যে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কত তফাৎ। এপিজে আব্দুল কালাম তিনি যখন প্রথম রাষ্ট্রপতি ভবনে এলেন, একটা বাক্স নিয়ে এসেছিলেন। সেই বাক্সে শুধু তার 5টা জামা কাপড় ছিল। আবার যখন তিনি 5 বছর পরে রাষ্ট্রপতি ভবন ছেড়ে গেলেন, ওই কেবলই 5টা জামা কাপড় ছিল। ভাবো, একটা রাষ্ট্রপতির পদ পেয়ে যিনি শূন্য হাতে এলেন, আবার শূন্য হাতেই চলে গেলেন। তিনি যে মায়না পেতেন সেটা মানুষের মধ্যে সব বিতরণ করে দিয়েছে। তার নিজের জন্য, তার সংসারের জন্য এই রাষ্ট্র পদ থেকে কিছু তিনি নেননি। তার দয়ার শেষ নেই, তার পর উপকারের শেষ নেই। তিনি মহাবিজ্ঞানী ছিলেন, এমন তিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন। তাই তিনিও মানুষ। হ্যাঁ, দেখুন, হিন্দু ধর্মের মানুষ সেই আব্দুল কালামের কথা স্মরণে এলে চোখে জল না এসে পারে না। জাত নয়, মানুষের রং নয়, বেশ নয়, মানুষের মহৎ কর্মই মানুষের জীবনে অনন্তকাল ধরে কাজ করে। পরহিতে, এই জন্য আমরা প্রণাম মন্ত্র বলি, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়। হিত, চিন্তায়ও কারো হিত যদি ভাবতে পারি, সেটাও ভগবানের গুণ। চিন্তায়ও যদি কারো অনিষ্টের কথা ভাবি, তাহলে সেটা হলো বদগুণ। তার প্রতিফল আমাকে পেতেই হবে। এই জন্য ভাগবত পড়ো, গীতা পড়ো, হরি কথা শোনো, মহাপ্রসাদ পাও, শুধু হৃদয়কে বড় করার চেষ্টা করো। নিরামিষ পাওয়া, হাতে তালি দিয়ে হরিনাম করা,
এ কেবল বাবাজি মাতাজি একটা বৈষ্ণবতার বেশ ধারণ নয়, একটা এরকম আচরণটাই কেবল নয় বৈষ্ণবের। বৈষ্ণব হচ্ছে উদার চেতা, বাঞ্ছা কল্পতরু, জগতের বাঞ্ছা পূর্ণ করতে পারে, পূর্ণ কাম করে মানুষকে সুখী করে দিতে পারে, এমনটাই হচ্ছে একজন কীর্তনিয়া, একজন সাধু, হরি কৃষ্ণ কথা বলার মানুষ। এমন একজন, তিলক দিলেই মানুষ হয় না, তিলক একটি পোশাক মাত্র, একটি চিহ্ন মাত্র। মানুষের হৃদয় সেটির পরিচয়। আপনি যে শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন, গীতা পড়ছেন, ভগবত তত্ত্ব আপনার মধ্যে এসেছে কিনা আপনার ব্যবহারিক জীবনে তা বোঝা যাবে। এর জন্যই কৃষ্ণ কথা শুনতে হবে, ভাগবত পড়তে হবে। এই ভাগবত পড়ে আমি একজন ভক্ত হয়ে গেলাম, কারো ছোঁয়া খাই না, হ্যাঁ, কারো বাড়িতে যাই না, কারো সঙ্গে কথা কই না, এরকম মানুষ নয়। এ তো একজন স্থাবর হতে পারে, বৃক্ষ হতে পারে, সে কিছু বলেও না, কোথাও যায় না, কিছু করেও না, চুপচাপ এক জায়গায়। আপনি যদি গীতা পড়ে এটা বোঝেন, তাহলে আপনি ভুল বুঝলেন। অর্জুনকে ভগবান উপলক্ষ করে, তাকে মাধ্যম করে জগৎকে উপদেশ দান করেছিলেন, তা সেই অর্জুনকে ঝিমিয়ে যেতে দেয় না, ভিক্ষা করতে দেন না, মালা জপ করতে বলেন না, বললেন তুমি ওঠো, গান্ডীব ধরো, দুষ্কৃতি বিনাশ করো, আমার কথা মেনে চলো, কর্ম করো, তার দ্বারাই তুমি। গীতা ভাগবত পড়লে আপনি বদলে যাবেন, কিন্তু গীতা ভাগবত পড়ার পরেই যদি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বরজ মরে যাবে, ধান রুয়া হবে নি, গরু খেতে পাবেনি, শাশুড়ি খেতে পাবেনি, স্বামী না খেয়ে অফিসে চলে যাবে, এরকম ধর্ম কোন শাস্ত্র শিক্ষা দেয়নি। মা দুর্গার 10টা হাত কিনা সে শিবও জানে না। 10টা হাত যদি কারো থাকে, সে শুইতে পারবে? বলো, শোবে কি করে? 10টা হাত কোন দিকে রাখবে, কিভাবে রেখে শোবে না? আমরা 2টা হাত সামলাইতে পারিনি, কোন দিকে করে কোন দিকে রেখে শুই, একবার এদিকে ঘুরি, একবার ওদিকে ঘুরি। আর মা দুর্গার 10টা হাত রে, এটা একটা প্রতীক, কারণ তিনি করেন তা 10টা হাতের সমান করেন। কত সন্তান, বিশ্ব জননী তিনি, কত কর্ম করতে হয়, কত কিছু করতে হয়। দুষ্কৃতিকে বিনাশ করতে হবে, সুকৃতিকে রক্ষা করতে হবে, কত কাজ তার। স্বামীকে সামলাতে হবে, ছেলেদের দেখতে হবে, জগৎকে দেখতে হবে, তাদের মঙ্গল করতে হবে। 10 হাতে কাজ করছে এমন মায়েদের হতে হবে। সকালবেলা উঠেই কিছু কিছু মা আছে না, সে সারা পাড়ার গ্রামের ফুল তুলে নিয়ে পালিয়ে আসে, একবারে এক রেকাব করে নিয়ে মন্দিরে ঢুকে গেল। স্বামী উঠে বলে, আরে আমার অফিসেরটা খেয়ে নাও, গ্যাস আছে, রান্না করে খেতে পারো না। ভগবানের পূজা না করে কখনো ওসব কাজ করে? এরকম পূজা কোনো শাস্ত্রে বলে নাই। মা দুর্গার প্রতীক, কি না পারেন, কি না করা যায়। অর্জুন রাত্রি জেগে কর্ম করছে, তবে গিয়ে ভগবানের নিকটে আছে। ভগবান তাকে গুচ্ছ কথা বলেছেন। গুরু শিষ্যকে গোপন কথা বলে, তার কর্মের উপরে নির্ভর করে, ব্যবহারে। যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল, ডেকে ডেকে উঠে না, একে কি যেচে তার কানে গিয়ে মন্ত্র দেবে? উপযোগী আমাকে তৈরি হতে হবে, তবে কি তিনি ভগবানের নিকটে থাকবে, ভগবানের প্রিয় হতে পারবে, ভগবান তার দ্বারা জগতের কল্যাণ করবে।
রাধে রাধে। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। ত্রিভুবনে হাসি দেখি তোমার দয়ায়, বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলায়। গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের ত্রিভুবনে হাসি দেখি তোমার দয়ায়, বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলায়। কেউ তো বুঝি না কিসের ব্যথা, কিঁদে কিঁদে মীরার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। চাইতে গেলাম সুধা পেলাম তরল, তোমার মালাই শুধুই কাটাই কেবল। কেউ তো বুঝি না কিসের ব্যথা, কিঁদে কিঁদে মীরার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। এক বছর ওই মানে দামোদর মাসে কদিন কথা হয়, ভগবানের কথা কদিন হয়? এক মাস হয় না? তো অনেকে আগের থেকেই সংসারে জানিয়ে দেয়, দেখো আমি কিন্তু এক মাস কোনো কাজকর্ম করব না, প্রতিদিন আমি হরিকথা শুনতে যাব, ঠিক আছে? তা এক শাশুড়ি মা এরকমভাবে মানে প্রতিদিন একবার লাগাতার এক মাস নিয়ম করেই, যেখানে হয় যেমন কোনো আশ্রমে সাধুর বাড়িতে এই অনুষ্ঠানগুলো হয়, তো তা সেটা নিয়ম করে শুনতে যায়। ওই পাড়ায় আবার একজন মানে বিধবা পিসিমা আছে, খুব মানে শক্তিশালী পিসিমা। তার আওয়াজ শুনলেই সকলে ভয় করে, আর একটু সাচ্চা চলে, তো তাই তার কথা অনেকে মেনে চলে। একদিন শাশুড়ি হরিকথা শুনতে চলে গেছে, আর সেই পিসিমা তাদের বাড়ির বৌমার কাছে এসে, আরে বউ, বলে পিসি কি ব্যাপার? বলে তুই দামোদরের কথা শুনতে যাসনি? না, আমার শাশুড়ি বলে দিয়েছে তোমাদের এখন অল্প বয়স, তোমাদের এসব কথা শুনতে নেই, যখন আমাদের মতো বয়স হবে তখন তোমরা যাবে। তো এই জন্য আর ওদিকে আমরা যাই না। আরে বউ, তোর শাশুড়ি ভুল কথা বলেছে, হরি কথা শোনার কোনো বয়স নাই। হরি কথা শিশুকাল থেকে শুনতে হয়। কৌমার আচরয়েতে প্রাজ্ঞ, পণ্ডিত ব্যক্তিরা শিশুকাল থেকেই শিশুদের সুযোগ করে দেয় শ্রীকৃষ্ণ ভজন করার। আর মূর্খ ব্যক্তিরা এরকম বলে, আমাদের মতো যখন বয়স হবে তখন তোরা শ্রী বিষ্ণুর চরণে সরা। তাহলে ভক্ত প্রহ্লাদের কত বয়স হয়েছিল? তো শাশুড়িকে দাঁড়া, আমি একবার কালকে ধরব, চুলে জোঁটা ধরব। দিনের পর দিন ভাগবত শুনতে যাচ্ছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। হ্যাঁ, দাঁড়া, হবে। এই কথা কইতে কইতে শাশুড়িও ঢুকে গেল। জয় নিতাই, রাধে রাধে। এইগুলো স্টাইল শিখে যায়।
কীর্তন শুনতে গেলে বৃন্দাবনে একদিন গেল, রাধে রাধে, যেন মনে হলো রাধারানীর সখী চলে এল। হ্যাঁ, তাই কি গো দিদি তুমি, আর সে হবে খন, তুই তো কোথা গেছলি কোথায়? বলে এই হরি কথা শুনতে গেছলুম, এই এলুম। বলে সে ভালো হলো, কিন্তু তুই বউটাকে নিয়ে যাস না। আর ওদের এখন বয়স অল্প, ওরা বুঝবেও না এখন, ওদের সব আমাদের মতো। হ্যাঁ রে, কালকে তো প্রহ্লাদের কথা হয়েছিল, তা প্রহ্লাদের কত বয়স? 95। শোনা, বৌমা আগামী কালই যাবে আমার সঙ্গে, কিচ্ছু বলতে পারবি না। আরে এখন থেকে এরা না শুনলে সংসারটা তো একবারে আগাছায় ভরে যাবে, এখন থেকেই পরিষ্কার করতে হবে, নাহলে সেদিন আর বন জঙ্গল পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, তাতে কীট পতঙ্গ জীব জন্তু এসে বাস করবে, আর তাদের ভয়ে তুমি ঘুমোতে পারবে। বৌমা খুব খুশি হলো পিসিমার কথায়, পিসিমা তাকে সঙ্গে করেই নিয়ে গেল। সেদিন আর শাশুড়ি যেতে পারেনি, গরু বাছুর আছে, বাড়ির দরজা আছে, এসব দেখতে হবে। তার শাশুড়ি থেকে গেল, বৌমা গেল। সেদিন কথা হয়েছিল গোমাতার কথা হয়েছিল, গোমাতা মানে গাভী মাতার কথা হয়েছিল, যে গাভী এমন একটি গাভী যে যার মধ্যে সব দেব দেবী আছে, সকল দেবতা বাস করেন একটি গাভীর মধ্যে। এই জন্য গাভী সেবা, গো সেবা যারা করে তারা সকল দেব দেবী ভগবানেরও সেবা করে। এই জন্য যদি কখনো আপনারা বৃন্দাবনে যান, তাহলে দেখবেন যারা প্রকৃত সন্ত মানে সাধু, হাজার হাজার গোপালন করছে, গোপালন। হ্যাঁ, একদম আন্তরিকভাবে পুজো করেন, দেব দেবীর মতো সেবা করেন, হাজার হাজার যারা প্রকৃত সাধু তারা করে। হ্যাঁ, তা যাই হোক, রাধে 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 রাধে। আর সেদিন এই কথা হয়েছিল, বৌমাই প্রথম জীবনে হরিকথা শুনলো, আবার শুনলো তো শুনলো, গোমাতার মহিমা শুনলো। গোমাতাকে প্রণাম করা, গোমাতাকে প্রদক্ষিণ করা, গোমাতার সেবা দেওয়া, গোমাতার স্নান করানো, এ এক মহাপুণ্যজনক বিষয়। আর তার দেব দেবীর পূজা করার লাগে না। গো ব্রহ্মণ্য জি গৌর হরি বল। এই জন্য আপনারা বোধহয় এটাও জানেন, কারো যদি প্রায়শ্চিত্ত চন্দ্রান করানো হয়, কিরকম হয়? কি হয়? যার রোগ জ্বালা বেশি, মরেও না আবার বাঁচেও না, তাকে কি করানো হয়? তার মাথায় ঘাস রেখে গরুর কাছে ধরতে হয়। কেন গরু? কেন ওটা গাধা হতে পারে না, ছাগল হতে পারে না? না, কারণ কি না, গো মাতা হচ্ছে সকল দেব দেবীর বাসস্থল। এই জন্য তার মাথায় রেখে যদি তাকে যদি তুমি ঘাস সেবা দিতে পারো, তাহলে তোমার পাপ ভক্ষণ করে নেবে গো মাতা। এরকম কিন্তু এমনি এমনি না, একথা মিথ্যা না। তাই অনেকেই কিন্তু এই কাজ করার পরে পাপ হালকা হয়ে বেশ কিছুদিন ভালোভাবে বেঁচে থাকে, তারপরে আবার পাপ জোগাড় করে, আবার ভারী হয়ে যায় আবার। হ্যাঁ, তো এই জন্য এগুলো কোনোটাই মিথ্যা না। এই জন্য গো সেবা, গো মহিমা, গো কোটি স্বর্ণদানে, একটা গাভী দান করলে কোটি স্বর্ণদানের চেয়েও একটি গাভী দান অতি পুণ্যজনক, একথা উল্লেখ করা আছে। আজও সেসব ব্যবহার চলছে। শ্রাদ্ধা দিতে গো দান করতে হয়, পিতৃমাতৃর উদ্দেশ্যে। তীর্থে গেলে গো দান করতে হয়, কারণ গরুর লেজ ধরে আপনি বৈকুণ্ঠ নদী পার হন। এটা একটা প্রতীক মাত্র, কিন্তু এগুলি ভালো কাজ আপনি করবেন তো আপনার পারাপারের কোনো ভয় থাকবে না। বললো রাধে 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 রাধে। তা কি হচ্ছিল? বৌমা আজকে খুব ভালো কথা শুনলো, তার খুব ভালো লেগেছে, বাড়ি ফিরল।
না পরের দিন মানে সকালবেলা কথা হবে, তা শাশুড়ি আজকে যাবে, বৌমা আজকে আর যাবে না। শাশুড়ি বলে দিল, বৌমা সব দেখাশোনা করো, গরু বাছুর আছে, আর আমি চললাম। এই হরিকথায় শাশুড়ি চলে গেল। আর আগের দিন যে শাশুড়ি মা যায় না, সেদিন বেশ অনেক বড়ি দিয়েছে, ওই যে ওই নানা রকমের বড়ি। সেইটা যাওয়ার বেলা বৌমাকে বলে গেল, বৌমা সাবধানে গরু বাছুর পাখি এইসব থেকে সাবধানে শুকনো করো, আর আমি হরিকথা শুনে আসি। শাশুড়ি ফিরে এসে দেখে তার বড়ি আর বৌমা, বৌমা আগে মা কিছু বলবেন, সেটা পরে, বড়ি কথা। ও মা বড়ির কথা বলছে, বড়ি কি হয়েছে জানেন, বড়ি তো আমি এইখানেই মিলে দিয়েছিলাম রোদে, কিন্তু গোমাতা খাওয়ার জন্য ব্যস্ত, মানে দড়ি ছিঁড়াবে এরকম অবস্থা। আমি দেখলাম যে গতকাল গোমাতার কথা হয়েছিল, তা গোমাতা যদি খেতেই চায় তো তাকে না দিয়ে কি পারি, তাই আমি গোমাতার দিকে সব বড়ি এগিয়ে দিয়েছি। তা মা আমার কিন্তু খুব আনন্দ ভরে সব বড়ি খেয়েছে, আর আমার খুব ভালো লেগেছে যে গোমাতা খেয়ে সুখী হয়েছে। পাড়ার লোক জোগাড় হয়ে গেছে শাশুড়ির চিৎকারে, হ্যাঁ। আর বৌমা যে কাজটা করেছে আমরা তাকে কি বলবো, মাথা খারাপ। বড়ি কেউ গরুকে দেয়, হ্যাঁ, পান্ত ভাত খেয়ে নিবি, তার ফ্যানটা দিতে পারবি, সবজি খাবি তার ছোবাগুলা দিতে পারিস, কিন্তু তা বলে বড়ি, যত বড়ি ছিল সব এগিয়ে দিয়েছে গোমাতা, জয়নিতাই করে দিয়েছে, হ্যাঁ। তারপরে আবার বৌমা বলছে, মা আমি গোমাতাকে প্রণাম করে নিয়েছি, আর বলে দিয়েছি মা আবার হলে দেবো। শাশুড়ি তখন ওই কোমরের কাপড় একটু খুলে যেরকম পরে লোকে আবার আর কি, সেরকম টাইট করতে করতে বলছে, অভাগার ঘরের মেয়ে, আজ আমি বছরের পর বছর দামোদর ব্রত করি, হরিকথা শুনি, এত আশ্রমে যাই, এত মহোৎসবে খেয়ে আসি, এত কথা শুনি, কোনোদিন আমি পাঠের কথা ঘরে আনিনি। আরে অভাগীর মেয়ে, একদিন গিয়ে তুই পাঠের কথা ঘর নিয়ে চলে এসেছিস। পাঠের কথা পাঠে রেখে দিয়ে ঘর আসতে হয়, মানে যেইখানে শুনবি আশ্রমের কথা আশ্রমেই থাক, আমরা যেমন ছিলাম তেমন থাক। কি মেয়ে বলুন তো, সর্বনাশ করে দিল, বড়িগুলোকে সব খাইয়ে দিল। হ্যাঁ, এতদিন আমি হরিকথা শুনছি, কোনোদিন আমি এরকম করেছি? আমার জ্ঞান হলো না, তোর জ্ঞান হয়ে গেল। বলুন তো কে জ্ঞান করলো যথার্থ? এই পণ্ডিত, এই দিগ্গজগণ সংসারে অভাব নাই, দিনের পর দিন সারা জীবন কৃষ্ণ কথা শুনছেন, কিন্তু সব ঝেড়ে দিয়ে যেমন থাকে তেমনি ঝগড়া করছে সমানে, হ্যাঁ, তেমনি সংসারে হিংসা বিদ্বেষ আমার আমার করেই জীবনটা কি হলো। আপনাদের বলেছিলাম, কথার দ্বারাই নরকে যাবে, কথার দ্বারাই সেই ব্রহ্মানন্দকে প্রাপ্ত হওয়া যায়। দেখে শুধু শোনার জন্য নয়, যাওয়ার জন্য নয়, যোগদান করার জন্য নয়, প্রসাদ পাওয়ার জন্য নয়, প্রসাদ নেওয়ার জন্য। কৃপা প্রসাদ, এটা যার উপর হয়ে যাবে আর না করিও মনে আস। হ্যাঁ, যে প্রসাদে পুরে সর্ব আশা, সেটা কি? অন্ন প্রসাদ নয়, ডাল চচ্চড়ি নয়, যদিও তাকেও প্রসাদ বলা হয়, তার চাইতে বড় প্রসাদ হচ্ছে কৃপা প্রসাদ। আমরা যদি কিছু করতে পারি তবে তো কৃপা আসবে।
নিজের খাবারটা যদি কোনো ক্ষুধার্তকে দিতে পারি, তবে সে পেট ভরে গেলে তার শান্তি হলে সে দু হাত তুলে বলবে, আমার তো দেওয়ার কিছু নেই, ভগবান যেন তোমার মঙ্গল করে। রাই গৌর হরি বল। এটা পেলে তবে তো তোমার জীবন ভরে যাবে। এই কৃষ্ণ কথা হরি কথা শোনা মানে আপনাদের হৃদয়ে দরজা খুলে যাবে, আর সেটা করতে হবে। হ্যাঁ, পূজায় জামা কাপড় আপনাদের অনেক অভাব নাই, কিন্তু যার নাই তাকে একটা কিনে দেন, আপনার ডবল করতে হবে না। ছখানা থাকার পরেও আপনি পূজায় বসন কিনছেন। আপনার ছেলে মেয়েরা কি আনন্দে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে, আর একটা গরিবের মেয়ে আইসক্রিম খেয়ে ফেলে দিয়েছে, তার ওই যে কাঠি থাকে না, কাঠিটাকে চুষে চুষে খাচ্ছে। ওই আপনি তো কাঁদলেন না। এই হচ্ছে কৃপা প্রসাদ। কৃপা প্রসাদ দিয়ে আপনি একা একা কীর্তন করলেন আর প্রসাদ পেয়ে হরিবোল বললেন, এটা না। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয়বতী। আপনি মানুষকে কৃপা করার, দয়া করার সমুদ্র তৈরি হয়ে যাবেন। হৃদয় দরজা সমুদ্রের মতো, আকাশের মতো। এই হরি কথা, কৃষ্ণ কথা এই জায়গায় নিয়ে যেতে চায়, সার্বভৌম উপদেশ। কেমন এই কথাটাই চলছে। আমরা অনেক শুনি কিন্তু তাকে জীবনে প্রয়োগ করি না, তাই আমাদের কোনো উন্নতির বিন্দু মাত্র লক্ষণ দেখা যায় না। কেন হাতে তালি দিয়ে মহাপ্রভু কীর্তন করতে বলেছেন? যাতে আপনি ওই সময়টা সৎ ভাবনা ভাববেন। মহাপ্রভুকে ভাবলে, মহাপ্রভু যেমন নিজের ঘরে থাকেন না, জগতের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, পথে পথে ঘুরেছেন। কৃষ্ণের কথা ভাবলে আপনি গিরি ধারণ করে সবাইকে রক্ষা করতে চাইবেন, সবার জন্য আপনি ব্যস্ত হয়ে উঠবেন, দুঃখে দুঃখী হয়ে উঠবেন। শ্রী রামচন্দ্র, তাদের হৃদয় কি উদারতা, ঔদার্যময়। এই কৃষ্ণ কথা, গৌর কথা কেন শুনতে হয়? যাতে আমরা ওই জায়গায় ভাবটাকে টেনে নিয়ে যেতে পারি, সেই মানুষ হতে পারি মরার আগে কিছু করতে। গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, মন একটু ফাঁকা পেলেই ময়লা ঢুকে যাবে। সব সময় দরজা লাগিয়ে রাখতে হবে। না ধনং না জনং না কবিতা সুন্দরী জগদীশ কাময়, কিচ্ছু চাই না। হ্যাঁ? মা শারদা দেবী বলেছিলেন, স্বামী বিয়ে হলো কিন্তু বাচ্চা তো হলো না। রামকৃষ্ণ ঠাকুর বললেন, এমন বাচ্চা দেব সামলাতে পারবে না, মা ডাক শুনে ঝালাপালা হয়ে যাবে। গর্ভে ধারণ করে না সন্তান, কিন্তু এমন তিনি জননীর ব্যবহার করলেন, হাজার হাজার সন্তানকে তিনি কোলে তুলে নিলেন, ভালোবাসলেন। তাদেরই মা ডাক শুনতে শুনতে জগতের জননী হয়ে গেল মা শারদা। হরি বল। হ্যাঁ, তা মায়ের ব্যবহার চাই। সন্তান জন্ম দিলে মা হয় না। আর আরেকজন আছে না আমাদের ভারতবর্ষে, একজনা পৃথিবীর মা, ভালো ফটাফট, মাদার টেরেজা। মাদার। মাদার মানে তো বাবা, এ তো সকলেই জানে। আমি ইংরেজি পাশ করেছি না, তাহলে মাদার টেরিজা, তোমার আমার মা, শুধু আমার মা। আর তিনি জগতের মা। কেন? তার তো কোনো গর্ভধারণের সন্তান নাই। তিনি বিদেশ থেকে ভারতবর্ষে এলেন, ভারতে এসে আস্তা কুড়ে রাস্তায় পড়ে থাকা ছেলে মেয়েদের তুলে এনে মানুষ করলেন। দেখুন, এই কৃষ্ণ কথার মর্মার্থ হলো এটা, মানুষ হতে হবে। তার জন্যই গীতা ভাগবত। এ বৈষ্ণব নয়, মানে তিলক দিয়ে বসে থাকবেন, রাধে কৃষ্ণ ভোগ হলো, এটা না। আপনাকে প্রণাম করব কি মন্ত্রে? বাঞ্ছা কল্পতরু। নিজের খাবার জুটে নেশে আমাকে খাওয়াবে কি করে? এটা না, প্রকৃত মানুষ হতে হবে। ছুঁয়াছুঁই না। এই তুই ছুঁয়ে দিলি, আমি আজ উপসে থাকবো, আজ আমি। ওরে তুই খেয়ে কি লাভ করলি? পেটের হিংসা গেল নি। অপরকে ছোট করে দেখার ভাব দোষটাই গেল না। এই না খেয়ে ছুঁয়াছুঁই না করে জীবনে কি পেলি তুই? একবার সবকিছু ছেড়ে দিয়ে কোলে তুলে নে। মহাপ্রভু যদি মুসলিমকে কোলে তুলে নেয়, তা তুমি সেই মহাপ্রভুর অনুসারী হয়ে মানুষকে ঘৃণা করবে কি করে? হরি বল। নিতে হবে। এটারই জন্যই ভাগবত কথা। হ্যাঁ, ভাগবত কথা মানে সংসার থেকে পালিয়ে যাওয়ার কথা নয়, হ্যাঁ, মানুষকে ঘৃণা করার কথা নয়, আলাদা করে দেখার কথা নয়, তাদেরকে এক করে নেওয়া, ভালোবেসে টেনে নেওয়া। এই গুণ আপনার মধ্যে না আসলে আপনি সিন্ধু হবেন কি করে? নদী নালাই হতে পারেন না আপনি, সিন্ধু তো অনেক দূরে। রাধে রাধে। হতে হবে, আর না হলে আপনাকে আমি ফেলে দেবো যে আপনারা ওই শাশুড়ি মায়ের মতো, যে পাঠের কথা এরা এই ছুঁয়াছুঁই নিয়ে মারপিট ঝগড়া জাতি করে সংসার উচ্ছন্নে গেল, মানুষ আর হলো না। এ কথা কোন শাস্ত্রে বলে নাই, কোন শাস্ত্র বলে, কোন মহাপুরুষ বলে নাই। রামকৃষ্ণ গিরিশ ঘোষকে দেখলো, গিরিশ ঘোষ লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেখে ফেলেছে, কি রে, হ্যাঁ, এ কি খাচ্ছিস রে? হ্যাঁ, গিরিশ। গিরিশ বলে, শালা সব দিকে চোখ আছে, এর বোধ পিছন দিয়েও দেখে। উল্টো দিকে মুখ করে আছে বলে ছিপিটা খুলে এক ঘট নিলাম আর দেখতে পেয়েছি। তো রামকৃষ্ণ ঠাকুর তার গায়ে হাত তুলে, খা না, হ্যাঁ খা না, খাবার জিনিসে কোনো বাদ, খা খা খা। তো সে অবাক হয়ে গেল যে রামকৃষ্ণ ঠাকুর তাকে বলবে তুই খা, হয় নাকি? কোথায় থাপ্পড় মারবে, হ্যাঁ, কোথায় গালাগালি করবে, কোথায় তাকে নিন্দাবাদ করবে, তা নয়। রামকৃষ্ণ, কি রে গিরিশ, খা না, খা না খেলি তুই রাত জাগবি কি করে, খা।
না খেলে তুই থিয়েটার লিখবি কি করে? এত ভালো ভালো গান, ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, তুই লিখবি কি করে? খা। হরি বল। তো সেই গিরিশ ঘোষ ওই রামকৃষ্ণ ঠাকুরের কাছে সবকিছু বিকিয়ে দিয়েছিলেন। কি করে? তাকে কোনোদিন তিরস্কার করে না রামকৃষ্ণদেব। খাবি খা না, তোর যদি ভালো লাগে, তুই যদি শান্তি পাস তো খা না। শান্তি যে ওতে নেই সেটা তো গিরিশ ঘোষ জানে। যতই খাই, দিন রাত্রি সে খেয়ে থাকে, নেশায় ঘুরে থাকে, কিন্তু সব নেশা কেটে গিয়ে তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেছেন। নিতাই গৌর হরি বল। যেরকম মহাপ্রভু যোগাই মাদাইকে উদ্ধার করেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষকে উদ্ধার করে তার গলায় ক্যান্সার হয়ে গেল, ঘা হয়ে গেল, ক্ষত হয়ে গেল তার পাপ নিতে গিয়ে। দেখেন, আমার বলার কথা হচ্ছে এই মহাপুরুষদের তাদের কথা তুলে ধরার কারণ হলো এটা। সেখান থেকে কি পেলাম আমরা? ছোঁয়াছুঁয়ির রোগ না, ভালোবাসার রোগ চাই। ভালোবাসতে হবে, তার দুঃখ নিয়ে নিতে হবে। এই কথা শুনবো আর আমরা পাষণ্ডের মতো ব্যবহার করব, তাহলে তো কিছুই হলো না, শুধু সময় নষ্ট করা। এই জন্য কি স্বয়ং ভগবান আজকে এই ভাগবত ব্রহ্মাজিকে বললেন, ব্রহ্মাজি নারদজিকে বললেন, নারদজি ব্যাসজিকে বললেন, সুত গোস্বামী আজকে সেই কথা বলছেন। আমি খুব খুশি হলাম যে আপনারা কৃষ্ণ কথা শোনার জন্য অপেক্ষা করছেন আর আমাকে ঘিরে ধরেছেন, আমাকে প্রশ্ন করেছেন গোবিন্দের কথা বলে। নিতাই গৌর হরি বল। হরি বল। প্রকৃতই আপনারা কল্যাণের প্রশ্ন করেছেন। তিনি শুরু করলেন যে দেবশ্রী নারদ কৃপা করে ওই ব্যাসদেবজির কাছে এলেন, গোমতী নদীর তীরে এলেন, এসে বলছেন আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখছি কেন? আপনি তো পরোপকারে ব্যস্ত, তবু আপনি দুঃখী কেন? যারা পরোপকার করে তারা সুখী হবে, কিন্তু আপনি দুঃখী কেন? তার মানে আপনি পরোপকার করতে পারেননি। চেষ্টা করেছেন কিন্তু মানুষের উপকার হয়নি। অনেক গ্রন্থ লিখেছেন আপনি মানুষের কথাই ভেবে, কিন্তু তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে কর্মকাণ্ডের কথা আছে, বিধির কথা আছে, নিয়মের কথা আছে, কিন্তু গোবিন্দের কথা নাই। হরি বল, হরি বল। কারণ এই নিয়ম, এই আচরণ, এই যা কিছু আমরা করি, এই নিরামিষ খাওয়া, এই তিলক দেওয়া, এই স্নান করা, এই নানা রকম ভদ্রতার ব্যবহার, এগুলি কেবল বাহ্যিক, এগুলি কেবল আভরণ মাত্র। আসল তত্ত্ব তো এটা না। আসল তত্ত্ব হচ্ছে আভ্যন্তরীণ ধর্ম মেনে চলা। ধর্মটা কি? মানুষের ধর্ম কি? মানুষ কোনটা? দেহের ভিতর আছে যেটা, সেটি হচ্ছে আত্মা। আত্মার ধর্ম কি? কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের যে গুণ, সেটি আপনার আত্মাতেও বিদ্যমান আছে। হরি বল। সেই সৎ গুণাবলী হচ্ছে আপনার স্বরূপ। এই জন্য এই আচরণ, এই হরিনাম সেই সৎ গুণকে আনার জন্য। যদি সেটা না এসে বিপরীত ধারা গ্রহণ করে, তাহলে জানতে হবে আপনি অপরাধ করছেন, সময় নষ্ট হচ্ছে। এই জন্য নারদজি ব্যাসদেবকে বলছে আপনি পরোপকার করতে পারেননি, কারণ আপনার গ্রন্থাদিতে মানুষের উপকার হয়নি। কৃষ্ণ কথা, তার নাম, কারণ কৃষ্ণ আর তার নাম এক। তাতে যা কৃপা হয় তার নামেও তাই কৃপা হয়। কেন? তিনি স্বচ্ছ, তিনি শুদ্ধ, তিনি নিঃস্বার্থ, তিনি নির্লোভী, পর উপকারী, নিজেকে পর্যন্ত দিয়ে মানুষের উপকার করে। সেই হরি বল, হরি বল, হরি বল। তার নামে যা হবে আর তার নিজের দ্বারাও তাই হবে। বলো রাধে রাধে।
একটা যদি ভালো মানুষের বংশের কেউ হয়, সে যদি কোথাও বিপদে পড়ে, সে যদি সেই মহাপুরুষের নাম বলে যে আমি অমুক বংশের ছেলে, তাকে শ্রদ্ধা করবে না লোকে? ছেড়ে দেবে না? ঠিক তাই আপনি পরোপকার করতে পারেন না, কারণ উপকার হয় কিসে? কৃষ্ণ নামে, কৃষ্ণের দ্বারা। তাকে উপস্থাপন করতে হবে, তার চরিত্র কথা বলতে হবে, তবে আপনার হৃদয় শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধি হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ? একটি ওই মানে যারা জানেন যে বারবনিতা কাদের বলে জানেন? বারবনিতা যাদেরকে প্রচলিত ভাষায় বেশ্যারমণী বলে, তাই না? নোংরা কাজ করে, দেহ বিক্রি করে বা দেহ প্রসারিণী। তা যাই হোক, তাদের দুঃখের অনেক কথা, তাদেরকেও ভগবান কৃপা করেছেন, আর তাদেরকে অন্য চোখে দেখতে নেই। যাই হোক, তাদেরকে সকলেই উপদেশ দেয় সাধু সন্তরা, এই তোরা সারা জীবন নোংরা করে গেলি, একটা সাধু সেবা কর, গোবিন্দের সেবা কর, ভালো কাজ কর, এ তোরা কি করলি? একটি মেয়ে খুব দুঃখ পেলেন কথাটা শুনে, যে তাহলে কি করব? তুই মহোৎসব দে, এই পাপের পয়সা মহোৎসব দে, পাপ দূর হবে। তিনি ঠিক করলেন তাহলে যাই আমি। কার কাছে উপদেশ নেব? ব্রাহ্মণ। পুজো করে কে? লক্ষ্মী পুজো করে কি? গণেশ পুজো কে করে? কার্তিক পুজো কে করে? বিশ্বকর্মা পূজা কে করে? ব্রাহ্মণ করে। তো আপনারা কি করেন? ঠিক বলছেন, কর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। তো ওই মেয়েটা চিন্তা করলো, ব্রাহ্মণের কাছে যাই, ব্রাহ্মণ কি উপদেশ দেয়, সেই উপদেশ মতো মহোৎসব করব। কি? ব্রাহ্মণের কাছে গেলেন, ব্রাহ্মণকে প্রণাম করে বললেন, ব্রাহ্মণজি আমাকে একটা উপদেশ দিন, যাতে আমার নোংরা জীবন থেকে আমি শুদ্ধতায় ফিরে। ব্রাহ্মণ বলে, তুই আমার কাছে এসে ভালো করেছিস, আর যে কারো কাছে যাসনি সেটাই তোর ভাগ্য ভালো। বিভিন্ন জন যা উপদেশ দেয়, ছ্যা 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 ছ্যা, ভাগ্যিস তোমাকে কেউ কামড়ায়নি, এখানে ঢুকে গেছো। শোনো মা, একটা কথা কই, ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে সেবা দাও, দান দক্ষিণা দিয়ে দাও, সব মঙ্গল হয়ে যায়। ব্রাহ্মণদের, আর কাউকে দেওয়া উচিত না। আর গুলো তো সব গরু ছাগল। এই যে আর মোটা মালা নাই, মোটা মালা পড়লেই যেন মোটা বৈষ্ণব হয়ে গেল। এগুলো সব মানে কাজের লোক না, এদের নিমন্ত্রণ করো কখনো করো না। ব্রাহ্মণের কাছে এসেছো, আমাদের জাত ভাই অনেক, এখন আগে ছিল 5 জন, এখন 55 জন। তুমি লুচি দিয়ে শেষ করতে পারবে না। ঠিক? সবাইকে আমি নিমন্ত্রণ দিয়ে দেবো, তুমি বল। সে মেয়েটা বলল, ঠিক আছে আমি আলোচনা করি, আপনাকে আমি জানাবো। এই রাস্তায় যেতে যেতে একজন বৈষ্ণবের সঙ্গে দেখা, এনার মতো। তা তুমিও যেচে লোককে উপদেশ দাওনি? গাড়িয়ে টাড়িয়েও যাকে দেখে দিয়ে দেয়। তারা আবার ঘুরে এসে বলে, আপনার লোকের সঙ্গে গাড়িয়ে দেখা হইলো, খোল বাজি দিচ্ছে। হ্যাঁ, বলো রাধে রাধে। সুযোগ পেলেই তেরে কেটে দিয়ে দেবে। সে বৈষ্ণব ওই রকমই। এ দেখালে, এই মা তুই দেখলাম ব্রাহ্মণের বাড়ির থেকে বেরোলি। বলে, আপনি ঠিকই ধরেছেন, আমি তো জীবনে অনেক নোংরা কাজ করেছি, তাই একটু ভালো কাজ করতে চাই। কি করলে আমার মুক্তি হবে? তুই ব্রাহ্মণের বাড়িতে গেলি কেন? তুই আমার কাছে আসবে। শোন, বৈষ্ণব সেবার ব্যবস্থা কর, আর কাউকে ডাকবি না। আরগুলো সব ফালতু। ও ব্রাহ্মণ পুজো টুজো করে, গলা পর্যন্ত মদ খায়। ওদেরকে ডেকে তুই কি করবি? বৈষ্ণবদের ডাক। আমি এখনো সীমা চালি বটে, ঝগড়া করি, 3 নম্বর বিয়েও করেছি, কিন্তু বৈষ্ণবদের ডাক হলো রাধে রাধে। খাঁটি বৈষ্ণব। বৈষ্ণব বলে আর কাউকে ডাকিস না, শুধু আমাদেরকে ডাক, ঠিক আছে? তোর মঙ্গল হয়ে যাবে। তো সে মেয়েটা বলে ব্রাহ্মণ বলে ব্রাহ্মণদের, বৈষ্ণব বলে বৈষ্ণবদের। যেতে যেতে এক সাধুর সঙ্গে দেখা। সাধু বৈষ্ণব কিন্তু আলাদা। কেমন? বৈষ্ণব সাধু, তিনিও সাধু, কিন্তু সন্ত আলাদা।
তো সেই সন্তের সঙ্গে দেখা, তো সেই সন্ত বলে কিরে মা কোথায় যাচ্ছি? বলে আমি একটা বিপদে পড়েছি, যদি উপদেশ দেন। আমি তো জীবনে অনেক নোংরা করলাম, হ্যাঁ জীবনটা, তাই যদি কি করলে ভালো হয় আপনি যদি বলেন। তুই মা এক কাজ কর, সাধু সেবা দে। কেমন? সাধু সেবা দিলেই সাধুর কৃপাতে তোর জীবন জঞ্জাল ধুয়ে সাফ হয়ে যায়। তো সে মেয়েটা চিন্তা করলো কথাটার অনেক রকম আছে। ব্রাহ্মণ বলে আমাদের, বৈষ্ণব বলে আমাদের, সাধু বলে আমাদের, গোসাই বলবে আমাদের। তা আমি এই থেকে একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে যদি এই এক এক দলকে নিমন্ত্রণ করলে হয়, তাহলে আমি আমাদের দলকে নিমন্ত্রণ করব, আর কাউকে ডাকবো। সেই বেশ্যারমণীটি ঠিক করলো কাউকে না ডেকে আমাদের যে গোষ্ঠী যারা আছে তাদেরকেই ডেকে আমি খাইয়ে দেব। এ সিদ্ধান্ত তাই করলো, কারণ এ তো সব দলবাজির লোক। সে বলে আমাকে ডাকো, বলে আমাকে ডাকো, সে বলে আমাদেরকে ডাকো, তাহলে আমার দরকার নেই, আমি আমাদের গোষ্ঠীর লোককে ডেকে খাইয়ে দেবো। তাই করলো। আর ঠিক সেই সময় তার বাড়িতে ভীষণ লোকজন ভিড় হয়ে গেছে, জমে গেছে। সেই সময় এক সাধু রাস্তা দিয়ে যেতে যেতে যেইখান দিয়ে নালা, মানে নোংরা যাওয়ার নালা, নোংরা জল, ওই যত রান্না টান্না করছে তারও ময়লা জল ড্রেনেজ দিয়ে আসছে। তো সাধু কি করেছে, উপর থেকে সেই মাটি এই কিন্তু বারান্দা থেকে দেখছে যে একটা সাধু এদিকে আসছে। তো এসে দেখলো, বারান্দা থেকে দেখছে সাধু কি করছে না, সেই ড্রেনেজ জলে, ড্রেনেজ জল পরিষ্কার জানেন আপনারা, নোংরা নানা রকমের নোংরা, সেই জলে আর সেই আমার এই মেয়েটি বারান্দার উপর থেকে হাসতে হাসতে, ও বাবা, ओ साधु बाबा। बोले क्या रे माँ क्या हुआ? तब बोलছে बाबा क्या करता है? बोले देखता नहीं क्या करता है, मैं हाथ सफाई करता हूँ, हाथ सफाई करता हूँ। तो से माटी तो कोनो ऊपर থেকে বলছে বাবা ये क्या बात है आपका, ये क्या होता है? নোংরা জলে নোংরা ধুইবেন কি করে? হাত তো আরো নোংরা হয়ে যাবে। নোংরা হাত ধুইতে গেলে পরিষ্কার জলে ধুইতে হবে। আপনি নোংরা জলে নোংরা ধুইছেন কেন? সাধু বলে কেন হবে না? বেশ্যাদেরকে নিমন্ত্রণ করলে যদি বেশ্যার মুক্তি হয়ে যায়, তাহলে নোংরা জলে আমার হাত পরিষ্কার কেন হবে না? শিক্ষা কিভাবে দিলে? তাই সে মেয়েটা স্তম্ভিত হয়ে গেল। আরে কি বলছেন, ওনার সঙ্গে আমার তুলনা মিলে গেল। আমিও তো তাই করছি, নিজের নোংরা বলে পরিষ্কার হতে চাইলাম। কাদের নিমন্ত্রণ করলাম? যাদের নোংরা আছে, আমি তাদের সেবা দিয়ে জীবনের নোংরা সাফাই করতে চাইলাম। এটা তো ভুল। তাহলে নোংরা সাফাই করতে গেলে সাফাই ব্যক্তির কাছে যেতে হবে যে শুদ্ধ, যে গরিব, তবে তো আমার শুদ্ধতা আসবে। হ্যাঁ, তা সেই বারান্দা থেকে নেমে এসে সাধুর পায়ে পড়ে গেলেন। বাবা আপনি কি শিক্ষা দিলেন? বলে মা क्या करता है, কে উপদেশ দিয়েছে? বলে আমি উপদেশ অনেক নিতে গিয়েছিলাম, কিন্তু যে যার দলের দিকে সে তার টানে, তাই আমি চিন্তা করলাম যে আমার গোষ্ঠীর লোককে ডেকে আমি খাইয়ে দেব। না মা তুই ভুল করেছিস, এ কখনো হয়? আর সে ব্রাহ্মণ বলবে তার কথা, বৈষ্ণব বলবে তার কথা, গোসাই বলবে তার কথা, কিন্তু মা তোকে তো কিছু জানতে হবে সাধুকে আর অসাধুকে। সাধুদের ডাকতে হবে, সাধুদের সেবা দিতে হবে, সাধুদের উপদেশ নিতে হবে, সাধুর পথে চলতে হবে, সাধুর উপদেশে জীবন পরিচালনা করলে তবেই তো। বলে রাধে শ্যাম কি। এই সাধুকে সচ্চিত আনন্দ। ভগবান হচ্ছে সন্ন্যাসীর গুরু। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ সকল জগতের গুরু। হ্যাঁ, তিনি জগৎ গুরু। হ্যাঁ, কৃষ্ণ বন্দে জগৎ গুরু। সেই জগৎ গুরু কৃষ্ণ
তার চরিত্র কি, তার জীবন কি, তার কথা কি, কেন তার কথায় পবিত্র হয়। যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্যভ্যন্তর, যার কথা বললেই জীবন পবিত্র হয়ে যায়, জীবন আনন্দময় হয়ে যায়। হরি বল। হ্যাঁ, আমাদের কৃষ্ণ ঠাকুরজি এত পবিত্র, এই জন্য তার নাম যে কোনো অবস্থায় বলো আপনি পবিত্র হবেন, আপনি করুণাপ্রাপ্ত হবেন। আর সব কথা মিথ্যা কথা, বেদ বিধি বেদান্ত যা বলেছেন ওগুলি সব মিথ্যা। আসল কথা হচ্ছে কৃষ্ণ কথা যত বেশি বলবে, যত স্মরণে থাকবে, তত গোবিন্দের কৃপায় হরি তোমার বল, হরি অন্ধকার। বল, হরি বল। রাধে রাধে। এই রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 বলো রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ শ্রী রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ শ্রী রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ একবার রাধে 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 একবার রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ শ্রী রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ একবার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ হরি বল बोलो राधा रमन की बोलो ठाकुर जी की একবার এই যে বৃন্দাবনে বর্ষানা আছে না, আর নন্দগাঁও আছে, এর মাঝখানে সংকেত কুঞ্জ আছে। মানে প্রথমবার রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। প্রথমবার রাধারানী শ্যামসুন্দরকে দেখেছিলেন, আর শ্যামসুন্দর রাধারানীর সঙ্গে দেখা হয়েছিল প্রথমবার। ঘটনাটা শুনে নেন কিরকম হয়েছে।
তো এর মিলনের মাঝখানে হচ্ছে বুড়িমা। বুড়িমা হচ্ছে কে? বড়াই মা। বড়াই মা মানে সব কাজে বড়াই করে। আমি করে দেবো, কি ভাবি তোরা, আমি দেখিয়ে দেবো। থাকে না অনেকে এগিয়ে, এরকম ভালো। আর কেউ যে না বাবা আমি পারবো, আমি জানি ডাক্তারখানা আউটডোরও জানি, কিন্তু আমি যাবনি বাবা, তোরা তো যা, আমার কাজ। এসবের দ্বারা কোনোদিন কেউ কেউ আছে, আমি যাবো, চল তোকে নিয়ে যাই, চল দেখিয়ে দিয়ে আসি, সব বুঝি। এরা হচ্ছে মানুষ, এদের দ্বারা অনেকের অনেক কাজ হয়েছে। আর যারা সব জানতা অথচ কারো কাজে লাগবে না, ঠিক বড়াই। বড়াই মানে সব কাজে এগিয়ে যাবে বলে কি করতে হবে আমাকে বলো, যোগাযোগ করে দেবে। আর তুমি যদি আমাকে কিছু বলো, আমি তখন কি বলবো? ইচ্ছা ছিল এই বর্ষায় আমি প্রেম সে বলো। এই বড়াই মা, সেই বড়াই কিন্তু এই যোগাযোগের মালিক হচ্ছে বড়াই মা। কিন্তু প্রথমবার সখীদের সঙ্গে রাধারানী গিয়েছেন, আর সখাদেরকে নিয়ে বড়াইমা নিমন্ত্রণ দিয়েছেন। তো কৃষ্ণজি ঠাকুরজি নবীন বয়স গিয়েছেন। চুলের কায়দা কি গোবিন্দের ঠাকুরজির যে চুলের কায়দা, ওরে বাবা, আজও কত মানুষ ভুলে যাচ্ছে গোপালের রূপ দেখে, তাই না? এত সুন্দর। আর রাধারানীর কথা তো কই পালাই নাই। প্রথমবার কৃষ্ণজি রাধারানীকে দর্শন করলেন, আর রাধারানী গোবিন্দকে দেখছেন, পরস্পর দেখছেন, বহুজনের মাঝখান দিয়ে যে যার দুজনকে দেখছে, অভিভূত। তা রাধারানী সখীদের বলছে, সখিয়া এক লড়কা কোন হ্যায়? कौन है কে? আর কুমারী লজ্জাও আছে, প্রকাশ্যে বলা যাবে না উনি কে। কোন? বড়াই মা সেখানে ঢুকে গেছে, জানে মিলন করাতে হবে। তো বড়াই মা তখন কানু কানু এক কানু গোপাল, তब বলছে हाँ ठाकमा बोलिए कुछ बात है? अरे बात तो यहाँ है, आजा आजा बेटा आजा। তো তখন কৃষ্ণজি না জানার ভান করে বলছেন, না জান মানে এখন তো পরিচয় হয়নি, তো বলছেন বড়াইমা আপনার কে হয়? কে হয়? তো রাধারানীও বুড়িমার আঁচল ধরে টেনে বলছে এ কোন হ্যায়? এ কোন হ্যায়? বুড়িমা তখন বলে, আরে তুমি কিরকম মেয়ে, তোমার বাড়ি কোথায়? বল কেন বৃন্দাবনে? বৃন্দাবনে আছো, তুমি নাম শোনো না? রাধারানী অবাক হয়ে ওই চতুরের ভাবটাও তার ভিতরে আছে, বলছে ইনি কোন বিখ্যাত মানুষ যে তাকে সকলে চেনে, আমিও চিনব? কি বলুন, নাম বলুন। তো বলছে আরে বাবা তুমি নাম শোনো না, কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ বুড়িমা আমি নাম শুনেছি, ও যে চুরি করে তো ব্যষ্টি যায় কোথা। মানে প্রথমবার তাতেই রাধারানী বলছেন হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ নাম আমি শুনেছি, যে চুরি করে তো। কৃষ্ণ বলে দিল রে শেষ করে। তখন বুড়িমা আবার বলছে হ্যাঁ চুরি করে কথাটা শুনেছিস, আর কিছু করে শুনেছিস নি? বকাসুর সবাইকে গিলে খেয়ে নিত, ওই কৃষ্ণই তো বকাসুরকে বধ করলো। রাধারানী বলে একটা বক পাখি মেরে দিয়ে বিখ্যাত লোক, ও তো আমাদের পাড়ার ছেলেরা গুলতি দিয়ে মারে। কৃষ্ণ বলে এ মেয়ে কিরকম মেয়ে, দেখতে ভালো, কথাগুলো দিয়ে ঝাল বেরোচ্ছে, হ্যাঁ আমি বক পাখি মারছি। হ্যাঁ তো তখন বুড়িমা বলছে রাধে তুমি কৃষ্ণ নাম শুনেছো, বককে মেরেছে, কিন্তু তুমি কি শুনেছো কালীও দমন করেছে? রাধারানী তখন বলছেন কালীও দমন মানে কি? কালীও কে? বলে সাপের মাথায় নেচেছিল, বলে ও তো আমাদের পাড়ার ছেলেরাও করে।
একবারে টাটকা সাপ ধরে এনে এরকম করে, হ্যাঁ, তাকে নিয়ে নাচে, গলায় জড়িয়ে এনে, আর উনি ওইটা করেছেন, খবরের কাগজে নাম বেরিয়েছে। এখন কৃষ্ণজি একটু স্টাইল দিয়ে বলছেন, বুড়িমা এ কোন হ্যাঁ, এ লড়কি কোন হ্যাঁ? বড়াই মা তখন বলছে, কৃষ্ণ তুমি এত নাম শুনেছ, রাধা নাম শোনো না? রাধা, আধা, ও হ্যাঁ শুনেছি বুড়িমা, অন্ধ, অন্ধ তো? এ ঠিক বলেছ বুড়িমা, অন্ধ আর মানুষ চিনবে? সে তো বক পাখি ছাড়া, উট পাখি ছাড়া আর কিছু দেখে না। তখন বুড়িমা দেখলো ঝগড়া তো ভালোই জমে উঠেছে, কিন্তু এদের প্রকৃত ভাবটা জানতে গেলে আমাকে একটু আড়ালে নিয়ে যেতে হবে। কি করলে? ব্যাস হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, বুড়িমার বাড়িতে আমন্ত্রণ, তা সব কিছু মিটে গেল। এইবার কৃষ্ণজি সুবলে রে সুবল তারে পাইব কেমনে, তারে বা পাইব কেমনে, সুবল তারে বা পাইব, নিদাই গৌর হরিব, তারে বা পাইব কেমনে, তারে বা পাইব কেমনে। বলো রাধে রাধে। তুমি আর উপর দিকে আর তাকায় প্রেম সে বলো তো। সেই মেয়েটাকে কি করে পাওয়া যায়? তো বুড়িমা তখন এসে বলছেন, কানহা তাহলে ভেতরে অনুরাগ এসে গেছে কি? তার লেগে এই জায়গা থেকে বুড়িমা বোঝাতে চাইছেন যে আমি হলাম ঘটক, আমি হলাম গুরু, তোমাদের ভিতরে প্রেম জাগিয়ে তুললাম। কিসে? রাধারানীকে দেখে গোবিন্দের হৃদয়ে প্রেম জাগলো, আর গোবিন্দকে দেখে রাধারানীর হৃদয়ে নিতাই গৌর। আমরা যদি মন্দিরে রাধাশ্যামকে দেখি, আমাদের হৃদয়ে কি প্রেম জাগবে? কি প্রেম জাগবে? রাধা গোবিন্দের প্রেম জাগবে না? রাধারানী গোবিন্দকে দেখে প্রেম জাগলো, আর গোবিন্দ রাধারানীকে দেখে প্রেম জাগলো। আমরা যদি যুগল বিগ্রহকে দেখি, জাগছে, জাগছে বলেই তো কত মানুষ শ্রীকৃষ্ণ ভজন করছে। শ্রীমতী রাধিকার শনি মিলিল কানাইয়া রে, মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার শনি মিলিল কানাইয়া রে, মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট শত সখীরা সব আগু পিছু হইয়া, অষ্ট শত সখীরা সব আগু পিছু হইয়া, তারা স্বামীর গলায় দিবে মালা, রায়ের গলায় দিবে মালা, নাচিয়া নাচিয়া রে, নাচিয়া নাচিয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া।
হরি বল। অগুরু চন্দন মানি কটুরি ভুটিয়া অগুরু চন্দন আনি কটুরি ভুটিয়া তারা সেমি রঙে দিল যত রাই রঙে দিল যত ছিটাইয়া ছিটাইয়া রে ছিটাইয়া ছিটাইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া গোবিন্দ দাসু বলে যাই বলি হারি এই ঘানেতে মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো বলো হরি হরি রে বলো হরি হরি সুন্দর সুন্দর কথা কইয়া কত সুন্দর সুন্দর কথা হরি কইয়া হরি বল। রাধে রাধে গোবিন্দ জয় জয় 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 রাধে বলো রাধে রাধে। মিলন তো হয়ে গেল নাকি? প্রেম সে বললো। হ্যাঁ, এটা বলেই শেষ করব। এই যে কুল কখন খায়? বয়ের কুল হ্যাঁ মাঘ মাসে, তাই না? বয়ের কুল খেতে নেই কতদিন? এসব সবাই একই রকম জানে দেখছি। মানে সরস্বতী পঞ্চমী পূজা না হওয়া পর্যন্ত কুল খেতে নেই। এই কারণটাই বলে শেষ করব। এইটা এই ভাগবতের সঙ্গে জুড়ে আছে। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং, এই জায়গাটা যে যখন দেবশ্রী নারদ ওনাকে বললেন যে আপনি ভগবানের কথা লিখুন যার নাম হবে ভাগবত, আর সেটা লিখতে গেলে এমনি লেখা হবে না, তপস্যা করতে হবে। তা উনি চলে গেলেন কোথায় না, ভারতের উত্তর দিকে যেখানে হচ্ছে বদরিকাশ্রম, নামটা পরে হলো, তো সেই চলে গেলেন সেখানে। সেখানে গিয়ে তপস্যা করবেন। কিন্তু কতদিন তপস্যা করবেন, কখন সিদ্ধি লাভ করবেন, এইটার জন্য তিনি কি করলেন, একটা বয়ের কুলের বীজ এনে সেখানে গাছ লাগিয়ে দিলেন, মানে পুঁতে দিলেন, রোপণ করলেন, ঠিক করলেন, সংকল্প করলেন এই বীজটা অঙ্কুর হবে, পাতা গজাবে, গাছ হবে, ডালপালা হবে, তাতে ফুল আসবে, যখন ফল হবে সেই ফল যখন আমার গায়ে পড়বে তখন জানবো মা সরস্বতীর কৃপা। এই যে আপনারা এসেছেন, যা বসে গেছেন, বয়ের কুল হলে উঠবেন, 3 বার সমাধি হয়ে যাবে। আমাদের দ্বারা ওই বয়ের কুল গাছ হবে, ফল হবে, গায়ে পড়বে, তারপর বুঝবে এবার মা সরস্বতী কৃপা করে। এটা করেছেন। ওইটা লাগিয়ে দিয়ে উনি বসলেন ধ্যানে, তপস্যায় বসলেন, সেই তপস্যা করতে লাগলেন। গাছ ধীরে ধীরে বড় হলো,
কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে। সেই গাছ বৃক্ষে পরিণত হলো, সেই বৃক্ষে ফুল এলো, সেই ফুল থেকে ফল হলো, সেই বয়ের কুল মানে ব্যাসদেবের গায়ে পড়লো। সেইটাই মা সরস্বতীর কৃপা মনে করে মায়ের পুজো দিলেন। মা সরস্বতী দেবী প্রকট হলেন, আর ওই কুল দিয়ে, ওই ফল দিয়ে ব্যাসদেব মা সরস্বতীর কৃপা পাওয়ার জন্য তার পুজো করলেন। এইবার গ্রন্থ লেখা শুরু হবে। ওইখানেই ব্যাসগুহা, ওইখানেই গণেশজি লিখেছিলেন, ব্যাসদেব বলেছিলেন। তাহলে বদরিকাশ্রম নাম কি করে হলো? এই বয়ের কুলের নাম হচ্ছে বদ্রী। বদ্রী ওই যে গাছ লাগিয়েছিলেন, সেই গাছই পরবর্তীকালে বদ্রীনাথ নাম হলো। বদরিকাশ্রম, বদরিকাশ্রম, বদ্রিকা, বদ্রীনাথ ভগবান বিষ্ণুর নাম হয়ে গেল। ওইখানেই তিনি তপস্যা করেছিলেন ভগবান কৃষ্ণ। আর অর্জুন আজও তপস্যা করছেন সাক্ষাৎ ভাবে, যুগ যুগ ধরে। তার নাম হচ্ছে নর আর নারায়ণ। সেই নর নারায়ণই এই দাপর যুগে অর্জুন হলেন নর, কৃষ্ণ হলেন নারায়ণ। তাহলে কি হলো? বয়ের কুল কখন খাবে? এই জন্য সরস্বতী পুজোর পরে। কিন্তু ভক্তি জগতে বলছে প্রতিদিন খেতে পারো, পুজোর আগেও খেতে পারো। কখন? গোবিন্দকে ভোগ দিয়ে। যারা গোবিন্দকে ভোগ দেয় না তাদের জন্য নিষেধাজ্ঞা থাকলো, পঞ্চমী পূজার পরে খাবে, আগে কেউ খাবে না। আর যারা ভগবানকে ভোগ নিবেদন করে, যে কোনো দিন ভোগ নিবেদন করে তিনি কুল। আজ ব্যাসদেব গ্রন্থ লিখছেন, আগামীকাল গ্রন্থের বিষয়বস্তু শুরু করব। নিতাই গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে। সকলে কিঞ্চিত প্রসাদ গ্রহণ করবেন। আর আগামীর কথা থাকলো। জয় নিতাই, নিতাই গৌর হরি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ